বলছি কি কর্তা বাবু, আমার একটা কাজের ব্যবস্থা হবে তো কর্তা বাবু? আমার দিকে তাকায় দেখেন কর্তা বাবু, আমার মুখ শুকিয়ে মাথাটা ঘুরে আসছে। কর্তা বাবু খবর কি? হ্যাঁ, খাবার থেকে মাছ তুলতাছি দেখতাছি বুঝছে, মাছ তো চকচক করে বুঝতে হয়। আগে কর্তা বাবু ওই যান। এটা কে জানে? হ্যাঁ, এটা বুঝলেন না, ওই যে খগেনের বউ। খগেনের বউ? হয় নগেন খগেন। ওই যে ওর স্বামী যে গত হয়েছে। আরে ওইটা যে গত হয়েছে 13 দিন। আমার তো মাথাটা খারাপ হয়ে গেল। আমার কি কোন সময় দেখছ জীবনে এরকম মাথা খারাপ হইতে? আর না বুঝছি। শোন, আমি কিন্তু তোর লেগে কম করিনি, তুই আমার কম বেশ খাওয়াইছিস, আমি তোর সেটার লেগে ধন্যবাদ দিই, কিন্তু ওইটার লেগে কিন্তু তোর পুরো ফ্যামিলিটা কিন্তু আমি চালাই। তোর কোনটা কমতি রাখে না, নিচের থেকে পাওয়া পর্যন্ত উপরে পর্যন্ত যা আছে সবকিছু আমি দিই। না করতে পারবি না কর্তা বাবু, সব কোন জিনিসটা চাইছো যে আমি দেইনি, সব দিছি তোরে। আর আমিও এটা মানি, আমি যা চাইছি তুই আমার তাই এনে দিছস। এইবার খেলি আমার আশা, আমার শেষ ইচ্ছা। আরে কি করতে বাবু, এটা কোন আমার একটাই খায়েস, বুঝছস? যদি ওরে পাই, আমি পাইলে এই নগেন খগেনের বউ রে, যদি একবার যদি তুই আমার আইনা দিতে পারস, আমার খাই দিতে পারস, ঠিক আছে, আমার জীবন সার্থক। এই তোরে কথা দিলাম, পরে ছাড়া আমি আর কি ওরে খাম না, সবসময় ওরই খামো। কর্তা বাবু, আপনার যে নজর ওই নগেন খগেনের বউয়ের উপরে যাইবে আমি বুঝতে পারছি, কারণ তো থপথপ আজে দেখে সেই খাইতে চায়, বুঝলে না? সবাই খাবার এরকম করে থাকে। আচ্ছা কর্তা বাবু, ওরা তো সহজে পাওয়া যাইব না। এই নগেন খগেন এই গত হইছে 13-14 দিন হইছে, থপথপাই আছে, ওরে বুঝাইয়া সাজাইয়া সবাইয়া কবাইয়া যে পঞ্চায়েতের প্রধান তোরে খবর দিতে চায়। আনতইব খবর আনতইব। এটা আমার কাম, আমি কইতে পারুম? তোর কাম। এটা আপনার কাম না, এটা তো আমার কাম। কিন্তু আপনার ছুটবো ঘাম মানে ওই যে পেশা গাম ছুটে পারলে এত কথা কইতেছি, তোরে এত রিকোয়েস্ট করি, তুই আমার যেমনি পারস আমার গামটা ছুটা দিই, আমার পায়ের নিচের থেকে মাথা পর্যন্ত খালি গরম আর গরম। আমি মনে এত অস্থির মাথাটা ঠান্ডা করেন। নগেন খগেনের বউ তো বউ না, একবার জল জানত একটা সবটা হতি, ওইটারে আইনা করতে হইব। সোনার উপর পানি দিয়া এমন দোয়া ধোয়ামু কাপড় কিচ্ছু থাকবো না। আর পিছন দেখছ, এইরকম একটা পিছন জীবনে কোনদিন দেখছ? আর একেবারে চন্ডি তোলা যে গটিটা থাকে না, গটির সাইজে একবার যদি অমৃত সুধা, বুঝছি আমার যেমনি পারস আমার শুনবো। পঞ্চায়েতের প্রধান এরকম করে না, আমি ওরে বুঝায় সুজাইয়া আপনার কাছে বাড়ানোর ব্যবস্থা করতেছি। আপনি কিন্তু আবার এই যে পেঁচাটা রাখেন। কত পেঁচা লাগবো, আমি তো সব পেঁচা দিই, কিন্তু তুই আমার যদি ওরে না খাওয়াস তাহলে আমি তোর সবকিছু লিয়ে নেবো। আচ্ছা, আমি আপনার আস্থানা সম্বন্ধে বুঝি, আপনি কই যে বাটি বসান বুঝছেন, ওই হেনে যান, আপনি যেতে থাকেন, আমি ওরে বুঝা সুঝা পালাইতেছি। যেমনি পারস কৌশলে ছলে বলে যা আছে গলে, যদি গলে তারপর ওর দিম ওর তলে, চলে যা ছলে বলে তলে, যদি গলে গলে দেবেন তলে, ঠিক আছে? তলে দিলে সবকিছু চলে, আর চললেই তো গতিমতি হলে। ঠিক আছে, আমি যাই, তাতে যাই। সান্দি সলবাক লাগেছে গা, পাইকে জোনা হইছে, অহনো যেটা দেহে এইটারে এরকম করে, মানে জিবা লেল পেল করে এর খেলাইছে, পঞ্চায়েতের প্রধান বানাইছে। দুধ চা খাচ্ছিরা বেটা, দেখা কর্তা বাবু বইলা কথা, সে তো আমার সবকিছু চালায়, আমার সবকিছু দেয়, এর কথা আমার শুনতে হইব। নগেন খগেন, তুই তো মইরাই গেলি, ফল ঠালা বউডার রাইখে গেলি, ঠিক আছে, দেখি পটাইতে পারি। কি করি এখন, আমি কোথায় যাব, কার কাছে যাব, কি করেই বা আমি জীবনটা কাটাবো? সে তো মারা গেছে, কিন্তু আমি তো একা রয়েই গেছি। এখনো তো আমার সামনে অনেকটা পথ, কোথায় যাব, কিভাবে যে বেঁচে থাকবো, কার কাছে একটা কাজ পাই আমি? আফসোস করো কেন? যে গত হবার সে তো হয়েই গেছে, সে হয়েছে গত, তুমি আর অনেক কিছু ক্ষত, মানে তোমার যেটা প্রয়োজন সেটা তো আমরা দেখবো।
তুমি তো জানো পঞ্চায়েতের প্রধান মানে মাতবর সাহেব আমরা কর্তাবাবু বলি, সে তো সবার সবকিছু করে। কর্তাবাবু চাইলে তোমার জন্য একটা কাজের ব্যবস্থা করে দিতে পারে। হ্যাঁ দাদা, আমার একটা কাজ লাগবে, আর নাহলে তো আমি না খেয়ে মারা যাব, বাড়িতে একা থাকি দাদা। মারা যাবে না, মারা যাবে না, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই তোমার, আমি বুঝি। সত্যি দাদা, আমার সান্ত্বনা দেওয়ারও কেউ নাই, আমার যে একটা কাজ দেবে সেটাও কেউ নেই, এক মুঠ ভাত খাওয়াবে এটাও কেউ নাই হ্যাঁ, দাদা। অন্য জোগাড় করতে তো অন্য জনের ব্যবস্থা করতে হয়, মানে অন্য জনের তো অন্য ব্যবস্থা করে দিবে। শুনো, যে গত হবা সে তোমাকে একা ফেলে গত হয়ে গেল, এখন তোমাকে চলতে হবে, ভবিষ্যৎ পড়ে আছে, ভরা যৌবন, শরীর স্বাস্থ্য দেহ মন না খেতে খেতে একবারে শুকিয়ে সব চোটরা লেগে যাবে, তখন কি আর কেউ তোমাকে মূল্য দেবে বলো? না দাদা। হ্যাঁ, সেই জন্য বলি আমাদের কর্তাবাবু, হ্যাঁ পঞ্চায়েতের প্রধান, সে বলেছে তুমি যদি তার কাছে যাও, সে তোমাকে দেখে শুনে মানে বুঝে তোমাদের একটা কাজের ব্যবস্থা করবে, দুবেলা দুটো ভালো খাবারের ব্যবস্থা করবে। সত্যি বলছেন দাদা? আরে হ্যাঁ, সত্যি আর মিথ্যে নয়, বিষয়টা হয়েছে সবাই সবার দুঃখ সুখ ভাগ করে নিবে, মা দুর্গা শান্তির বাণী দিয়ে ফেলবে। হ্যাঁ, এই যে একা একা কষ্টে থাকো, আদর সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। আমাদের কর্তাবাবু হ্যাঁ খুব ভালো মানুষ গো, সে সবার দুঃখ সুখে পাশে থাকে, সবার কষ্টটাকে ভাগ করে নেয়। তুমি যদি আচ্ছা দাদা শোনেন, আমি না স্কুলে অল্প অল্প পড়ছিলাম, তবে আমি লেখাপড়া জানি, আমার যে কোনো কাজে লাগাবেন আমি সব করতে পারবো। হ্যাঁ, বিধবা মানুষ, হ্যাঁ নগেন ঘগেন গত হলো, এই অকালে চলে যাবে কে জানতো বলো? না দুঃখ 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 না, 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 আরে এই যে দুঃখ করে না, হ্যাঁ এভাবে দুঃখ কষ্ট করে কান্না দাদা, করলে, হ্যাঁ আমার যদি আপনাদের বাড়ি দাসী বান্দির কাজ দেন আমি সেটাও করতে পারবো, আমার একটা কাজের ব্যবস্থা করে দেন। সেভাবে বলে না, নগেন খগেন কত ভালো মানুষ ছিল, আমাদেরই তো প্রতিবেশী ছিল তাই না? জি। তার গিন্নিকে কি আমরা ওই সব ঝিয়ের কাজ দিতে পারি? তোমাকে ভালো একটা কাজের ব্যবস্থা করে দেবো, আমাদের কর্তাবাবুর কাছে গেলেই হবে। শোনো, জি চলো আমি তোমাকে কর্তাবাবুর কাছে এখনই নিয়ে যাই। জি দাদা, এখনই চলেন। হ্যাঁ, এখনই যেতে হবে। জি দাদা। আস্তে পড়ে যাওয়া যাবে না। হ্যাঁ যে হলো হ্যাঁ, আসলে ওই যে না, খাওয়া দাওয়া করি না, হ্যাঁ তো না মাথাটা খেতে খেতে মাথা ঘুরতেছে। ঘুরে গেছে। ও দাদা একটু ধরেন তো। হ্যাঁ, আমি ধরছি। কর্তাবাবুর কাছে নিয়ে যাই, প্রথমে ভালো মন্দ খাওয়িয়ে তারপর শরীর স্বাস্থ্যটা ঠিক করতে হবে। হ্যাঁ চলো, হ্যাঁ চলো আস্তে আস্তে, আবার পড়ে না পড়ে গেলে চলবে না। হ্যাঁ, পড়ে আচ্ছা যাওয়া দাদা, যাবে না, ঠিক আছে। পড়ে যাওয়া যাবে না। বেশি শরীরটা দুর্বল হয়ে গেছে তাই না? একদম ভিটামিন দাদা। কেমিক্যাল মিনারেল সবই খাওয়াবে কর্তাবাবু। আস্তে পড়ে না। কর্তাবাবু কর্তাবাবু, একেবারে বুঝিয়ে সুজিয়ে এনেছি, অসহায় অবস্থায় আছে। সবার তো কত গতি করে দিলেন, কাজের ব্যবস্থা, থাকার ব্যবস্থা, খাওয়ার অনুষ্ঠান কত কি করে দিলেন। হ্যাঁ, একটা ব্যবস্থা করে দিন। নগেন ঘগেনের বউ, নগেন ঘগেনের গিন্নি কি অবস্থা হয়েছে। কর্তাবাবু হ্যাঁ। আমার একটা কাজের ব্যবস্থা করে দেন কর্তাবাবু, যে কোনো কাজ করতে পারবো, আপনার বাসায় দাসী বান্দি রাখেন কর্তাবাবু। আরে উঠো আমি তাও করতে উঠো পারবো। আরে তোমার অত কাজ করতে হবে না, কাজ তো আমি করে দিব। হ্যাঁ, শুনো, দেখতে কি হয়ে গেছে তোমার অসহায়তা আমি আছি। আমার এই গ্রামের যত যার সবার কষ্ট আমি কিন্তু তাদেরকে সামাল দেই। এই কর্তাবাবু, আমি বলেছি কি, সমাজের সবাই তো আপনাদের ভালো চায় না। হ্যাঁ, নগেন ঘগেন গত হইতে বেশি দিন হয়নি, অল্প কিছুদিন। আপনি ওকে বোঝানো, ঘরে নিয়ে গিয়ে বোঝান, আগে কিছু খাওয়ান, ও শরীর স্বাস্থ্য দেখেন কেমন দুর্বল হয়ে গেছে। আমি সেটা খাই দিব না, অসুবিধা নেই। তুই এক কাজ কর, তুই এখন যা আগে ঘরে যা, আমি বাকিটা বুঝিয়ে দিচ্ছি, তুই যা বলছি কি। কর্তাবাবু, আমার একটা কাজের ব্যবস্থা হবে তো কর্তাবাবু? আমার দিকে তাকায় দেখেন কর্তাবাবু, আমার মুখ শুকিয়ে মাথাটা ঘুরে আসছে। তুমি চিন্তা করো না, আমি আছি না। কথা বলবো হচ্ছে কি, আমরা ওকে আগে বিছানায় বসিয়ে দিয়ে আসি, কখন মাথা ঘুরে পড়ে যায়। তুমি রুমে গিয়ে বসো। তুই এক কাজ কর না, হ্যাঁ, ঘোরাবি না, তুই এক কাজ কর, তুই যা, আমি নিয়ে আসছি। যা এই বুঝতে পেরেছি। তুই তো আমার কষ্ট করিস তো। এই নে, এইটা নে, ঠিক আছে? বোঝান বাকিটা বুঝবো না। ভিতরে যান। কর্তাবাবু, হ্যাঁ বলো। আমার একটা কাজের ব্যবস্থা হবে তো কর্তাবাবু? এইটা এখনই শুরু হবে কাজ, তোমার কাজ এখনই আমি তোমার এই কি কয় সিল দিয়ে দেবো, তোমার কাজ হয়ে গেল। হ্যাঁ, আজকে থেকে তুমি কাজে জয়েন করে ফেলবা। জি।
নগেন ঘগেন গতিময় তার জীবন, কি কষ্টে কাটালি জীবনটা, স্বর্গে গিয়েও শান্তি পেলি। একটা থমথমা গদগদে রেখে গিয়েছিস, ওকে কর্তাবাবু চাপতে চায়, প্রতিবেশী চাপতে চায়, আমার মনটা খসখস করে, কিন্তু টাকার কাছে না খসখসটাকে ঘসঘসায় বিনিয়ে নি। বসো বসো। এই এখন তোমার কাজের হিসাবটা বলে দিচ্ছি, শোনো। তোমার কাজ এখন থেকে শুরু হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ, আর কাজটা বুঝে নাও। সকালে একবার আমার উপর উঠবে, দুপুরে একবার আমার উপর উঠবে, আর রাতের বেলা দুবার উপরে উঠবে, কেমন? এ আবার কি কাজ কর্তা বাবু? উপরে উঠে কি করবো? আপনার গা হাত পা টিপে দেবো? হ্যাঁ, তুমি তো খুব বুদ্ধিমান, অল্পতে বুঝে গিয়েছো। আমার আবার একটু বুড়ো হয়েছে তো, আমার খুব শরীরে খুব ব্যথা। ওই যে বাতের ব্যথা না? না, ওইসব ব্যথা না, এটা হলো শরীরের মনের ব্যথা আর শরীরের কুরকুরানি ব্যথা, বুঝছো? কি জানি, আমি তো বুঝলাম না। তবে আপনি যে কাজের কথা বলবেন আমি সেটাই ভালো করে হ্যাঁ, করব। তোমাকে আমি বুঝিয়ে দেবো না, এটি শুরু হবে এখন থেকে, ঠিক আছে? আজকে শুধু একটা কাজ করবে, ঠিক আছে? যেহেতু প্রথম আজকে ঢুকেছো, ঠিক আছে? তোমাকে বেশি কষ্ট দেবো না, শুধু অল্পের মধ্যে তুমি কাজটা করে যাবে। কালকে সকাল থেকে কাজটা শুরু হবে, ঠিক আছে? আচ্ছা কর্তা বাবু, আপনি তো বোঝেনি সবকিছু। আমার স্বামী মারা যাওয়ার পর আমি না খাই আছি, কেউ আমার দিকে তাকায় খোঁজও নেয় না। কর্তা বাবু, আমার ঘরে কিচ্ছু নাই, আপনি একমাত্র ভরসা। তোমাকে সব দিয়ে দিব, তুমি চিন্তা করো না। আমি তোমাকে টাকা দেব, খাবার দেব, এর সাথে শুধু এখন কলা দেব, ঠিক আছে? হ্যাঁ কলা? হ্যাঁ ও আচ্ছা, খাবো দেন। হ্যাঁ, ঠিক আছে, খাওয়াবো তোমাকে। শুনো, এই তুমি আর চিন্তা করো না, নগেন নেই তো কি হয়েছে, আমি তো আছি। আর তোমাকে আমি চাকরি দিয়ে দিচ্ছি, নগেনের যে তোমার ওই কষ্টটা তাকে পাওয়ার, সেটা তো আমি আছি। নগেন যেটা করতো না, হ্যাঁ, তোমাকে সেটা আমি করবো, রাখি, ঠিক আছে? না না কর্তা বাবু, কি বলেন এগুলা? আপনি তো তখন বলছেন চাকরির কথা, ওই দাদাও তো চাকরির কথা বলে নিয়ে আসছে, তো ওইগুলা কি হবে? আহা, তুমি চাকরি তো চাকরি, তোমাকে বললো না উঠতে হবে, আমার শরীরে একটু ব্যথা ব্যথা, এগুলো সারিয়ে দিবে। আর নগেন যেটা করতে এটি করে দিবে, এতে কিছু হবে? হ্যাঁ, শোনো, না সেটা না, এই সব পাপ কাজ এগুলো আমি করতে পারবো না কর্তা বাবু। শোনো শোনো, নগেন নেই, তুমি কি করবে বলো? আত্মহত্যা করবা? হ্যাঁ, আত্মহত্যা লাভ নেই। আর শোনো, আমি তোমাকে মাসে মাসে 10,000 টাকা করে দেব, ঠিক আছে? তোমার 10,000? এই অভাবের বাজারে 10,000 টাকা আমারে দিবেন? তোমাকে 10,000 করে দেব, এরপর আবার বাড়িয়ে দেব যখন নাকি তোমার কাজের স্পিড দেখবো, কাজের ভালো সার্ভিস দিয়েছো, তখন আরো বাড়িয়ে দিব। আপাতত তোমাকে 10,000 করে দিব, ঠিক আছে? হ্যাঁ, এই তো, শুধু কি কাজ এটা, খালি তো একটু উঠলে নামলে এই কাজটাই। আচ্ছা কর্তা বাবু, তাহলে এখনই আমি আপনার হাত পা টিপা শুরু করে দিই। হ্যাঁ, টিপু টিপু টিপু, আচ্ছা। টিপতে টিপতে এই আমার নিচেরটা একটু ব্যথা। কোথায় বেশি। কোথায় কর্তা বাবু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কোথায় কর্তা বাবু? এই তো হয়ে গেছে, আসো। এই তো তোমার চাকরিটা পার্মানেন্ট হয়ে গেল এখন। এই শোনো, এই ধরো, এই 1,000 খানিক টাকা নিয়ে চাল ডাল কিনা। আমি জানি তোমার ঘরে চাল ডাল নিয়ে অনেক কষ্ট আছে, এই টাকাটা চলো, কালকে সকাল থেকে যখন আসবে তখন আবার কিছু কিছু দেবো না, আর মাসের পুরো 10,000 ঠিক থাকবে, কেমন? কর্তা বাবু, আপনারা যে আমি কি করে ধন্যবাদ জানাবো, আপনার এই ঋণ আমি শোধ করতে পারবো না। এই 1,000 টাকা আমি কতদিন চোখে দেখি নাই। আর কি বলো, তোমাকে যে আমি কিভাবে ধন্যবাদ জানাবো, হ্যাঁ, আমার আর মুখের ভাষা নেই, এই ধন্যবাদ মনে চায়। আচ্ছা ঠিক আছে, কালকে সকাল থেকে, হ্যাঁ, আচ্ছা কর্তা বাবু, আচ্ছা ঠিক আছে, এইটা নিয়ে যাই, এখন আমি বাজার করে রান্না করে খাবো অনেকদিন পর। হ্যাঁ, ভিটামিন টিটামিন খাও, কালকে থেকে তো আবার এনার্জি লাগবে, কেমন? হ্যাঁ, শরীরে এনার্জি দিবা, আর এনার্জি শেষ করবে এখানে এসে। কি অসহায় রে, এরকম অসহায় রে, আমি ছাড়া কে দেখবো? আমার কাছে খুব ভালো লাগে অসহায় রে সেবা করে।